আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, ক্যানভাসে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি মডেল নিয়েছি। এই দুটি মডেলকে আমি কিন্তু নেট থেকে ডাউনলোড করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মডেলের গেটআপটি রয়েছে, এই গেটআপটি আমার কাছে ভালো লেগেছে। আমি যদি এই গেটআপটিকে এই মডেলকে পরাতে চাই তাহলে কিভাবে পরাবো? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মডেলটাকে প্রথমে আমাদের এই মুখের অংশটুকু সিলেকশন করে এটাকে রিমুভ করে দিতে হবে। তো ধরুন প্রথমে আমরা এটাতে মুখের অংশটুকু রিমুভ করে দিব। তো এটা নেওয়ার জন্য আমরা প্রথমে ম্যাজিক টুল সিলেক্ট করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক টুল আছে এবং আমরা কিন্তু পেন টুলেও এটা করতে পারি। তো ধরুন আমি ম্যাজিক টুল এখান থেকে সিলেক্ট করে নিলাম। ম্যাজিক টুল সিলেক্ট করার পর কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এখানে ম্যাজিক প্রেস করুন। এখানে ম্যাজিক প্রেস করে দিন। তো সম্পূর্ণ অংশে ম্যাজিকটা এভাবে ছড়িয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ অংশে কিন্তু ম্যাজিকটা ছড়িয়ে যায়নি। এদিকে মুখের এই অংশে ছড়ায়নি, তারপরে চোখের এই অংশে ছড়ায়নি। তো এখন আমরা এখান থেকে লেসার টুল নেব। দেখতে পাচ্ছেন এখানে লেসার টুল, এই লেসার টুলটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে লেসার টুল দ্বারা আমরা এবার কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যেখানে সিলেকশনটা সরায়নি আমরা সেখানে এভাবে মার্ক করব, এভাবে সিলেকশন করব। তাহলে সম্পূর্ণ অংশে এভাবে সিলেকশনটা ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ অংশেই সিলেকশনটা ছড়িয়ে পড়েছে, বাট কোনো কোনো অংশে কিন্তু সিলেকশনটা অতিরিক্ত ভাবে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুকে আবার আমরা মাইনাস করে দেব। তো এটা মাইনাস করার জন্য আমাদের ল্যাসো টুল সিলেক্ট করা রয়েছে। এবার আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরবো। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে যে অংশটুকু বাড়তি চলে গেছে সেই অংশটুকু আমরা এভাবে সিলেকশন করে নেব। সিলেকশন করে এটাকে আমরা এভাবে মাইনাস করে দেব। তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছিলাম তার মাথাতে যে অলংকারটি ছিল, এটার অলংকারের ভেতরেও কিন্তু অনেকটা অংশে সিলেকশন ছড়িয়ে পড়েছে। তো এই অংশ থেকে আমরা সিলেকশনটাকে মাইনাস করে দেব। তো এটাকে মাইনাস করার জন্য কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরুন। আমাদের কিন্তু লেসার টুল সিলেক্ট করা রয়েছে। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আপনি এইভাবে অলংকারগুলিকে এভাবে সিলেকশন করুন। তাহলে এই অলংকারের ভিতরে যে সিলেকশনটা চলে গেছে এইখান থেকে এবার সিলেকশনটা মাইনাস হয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানে লাগিয়ে দিলাম। বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি তার কপালের যে অলংকারটা সিলেকশন হয়ে গিয়েছিল, এবার কিন্তু সিলেকশনটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি লেয়ার প্যানেলে বন্ধুরা আমি কিন্তু লেয়ারটিকে এখানে লক করা ছিল, আমি লকটাকে আগে আনলক করে নিয়েছি। তো আপনিও লকটাকে আনলক করে নেবেন। আনলক করার পর বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছেন যে অংশটুকু সিলেকশন করা রয়েছে এই অংশটুকুকে রিমুভ করে দেব। তো এখন আমরা শুধু কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে দেব। ব্যাক স্পেস ক্লিক করার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু মুখের অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছিলেন এখানে এই মডেলটিকে আমি এবার ওই ক্যানভাসে নিয়ে যাব। তো এটা নেওয়ার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন মুভ টুল, এখান থেকে আমরা মুভ টুল সিলেক্ট করে নেব। তো মুভ টুল সিলেক্ট করার পর আমরা মুভ টুল দ্বারা ধরে এই মডেলটাকে আমরা এখানে ছেড়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুটা বড় হয়ে গেছে। তো এটাকে আমাদের প্রথমেই রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করতে হবে। কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর এটা ট্রান্সফর্ম হয়ে গেলে আমরা কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস এই যে দেখতে পাচ্ছেন এখানে দুদিকে এরো চিহ্ন দেখাবে এই কোনায় আনলে তখন আপনি মাউস ড্র্যাগ করে এটাকে নিচে টানুন, তাহলে এটা ছোট হয়ে আসবে। এবার এন্টার বাটনে প্রেস করুন। তারপর এবার বন্ধুরা আমি একটি জিনিস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমি এবার এখান থেকে এই চোখ আইকনটিকে হাইড করে দিচ্ছি। উপরের লেয়ারে চোখ আইকনটিকে হাইড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে নিচের লেয়ারটি কিন্তু একদম ব্যতিক্রমমুখী, বিপরীতমুখী। এটা কিন্তু এদিকে মুখ করে আছে আর আমাদের এই মডেলটি কিন্তু এদিকে মুখ করে আছে। দুটা কিন্তু একদম বিপরীতমুখী। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে নিচের লেয়ারে ক্লিক করে দেব। নিচের লেয়ারে ক্লিক করার পর এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করুন। কিবোর্ডের টি বাটনে প্রেস করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এবার আমরা এখানে মাউসে রাইট ক্লিক করব। এটার ভিতরে মাউসে রাইট ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লিপ হরিজন্টাল, এটাতে আমরা ক্লিক করে দেব। ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে দিন, তাহলে কিন্তু এটা এদিকে মুখ করেই ঘুরে যাবে। এবার এন্টার বাটনে প্রেস করুন। প্রেস করার পর বন্ধুরা আমরা যে টপ লেয়ারের চোখ আইকনটিকে হাইড করেছিলাম এবার আমরা এই চোখ আইকনটিকে দিয়ে দেব। তো এবার এখানে ক্লিক করুন, তাহলে চোখ আইকনটি হয়ে যাবে। তো তারপর এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে গেটআপটি এটা কিন্তু আমার নিচের লেয়ারে রয়েছে আর মডেলটি কিন্তু উপরের লেয়ারে রয়েছে। তো এখন এই উপরের লেয়ারটিকে আমরা মাউস ড্র্যাগ করে ধরে নিচের লেয়ারে দিয়ে দিব, অথবা নিচের লেয়ারটিকে ধরে উপরের লেয়ারে আমরা উঠিয়ে দেব। তো এবার এখান থেকে মাউস ড্র্যাগ করে ধরুন, তারপর এখানে উপরে এটার উপরে বসিয়ে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু ওই লেয়ারটির উপরে উঠে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি নিচের লেয়ারটিকে আরেকটু রিসাইজ করা প্রয়োজন হতে পারে। তো এবার আবারও কন্ট্রোল টি বাটনে প্রেস করুন। প্রেস করার পর যদি আপনি কোনো দিকে রিসাইজ করতে চান তাহলে আরেকটু রিসাইজ করে নিতে পারেন।
তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমাদের দুটির কালার কিন্তু একদম কন্ট্রাস্ট, দুটির কালার কিন্তু ম্যাচ হয়নি। যে দেখতে পাচ্ছেন হাতের কালার এবং মুখের কালার ভিন্ন। তো প্রথমে আমাদের এখানে সিলেকশন করা রয়েছে এই যে মডেলটির, এই মডেলটিকে আমরা প্রথমে একটু কালারটিকে ম্যাচ করার চেষ্টা করি। তো এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে বি বাটনে প্রেস করব। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে বি বাটনে প্রেস করার পর আমরা কালারটিকে কিছুটা এটার সাথে মেলানোর চেষ্টা করব। এ পর্যন্ত রাখলাম। রাখার পর এবার আমরা উপরের লেয়ারে মার্ক করব। এই উপরের লেয়ার আমরা ক্লিক করে এটাকে সিলেকশন করে দেব। এটাকে সিলেকশন করার পর এবার আমরা আবারও কন্ট্রোল বি বাটন প্রেস করে আমরা এটার কালারটিকেও ব্যালেন্স করে নেব। তারপর কন্ট্রোল এল বাটন প্রেস করে আমরা এটাকে একটু লেভেলস করে দেব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু স্কিন কালার, তার মুখের স্কিন কালার এবং হাতের স্কিন কালার, দুটি কালার কিন্তু মোটামুটি একদম মিলে গেছে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা একটি ড্রেসকে রিপ্লেসমেন্ট করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।